আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত সুমা ব্লগ থেকে লং একটা ভিডিও উপহার দিতে চলে আসলাম। আর সবসময় তো আপনারা দেখেন যে আমি বাস্তব কথা বলে ভিডিওগুলো তৈরি করি। বাস্তব সত্যি কথা, বাস্তব কথা নিয়ে, বাস্তব পরিস্থিতি নিয়ে ভিডিও তৈরি করতে আমার কাছে ভালো লাগে। তো সেরকমই বাস্তব কিছু কথা দিয়ে কথা বলে আজকে ভিডিওটা তৈরি করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের বাস্তব সমাজে আজকালকে দেখা যায় বাবা মা বয়স হয়ে গেলে ছেলেমেয়েরা তাকে দেখতে পারে না, তাদের সঠিকভাবে সেবা যত্ন করে না। তবে সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ছেলেমেয়েরা এমন করে, সবাই কিন্তু না। তবে বেশিরভাগ মানুষই এখন এগুলো করছে, সন্তানরা এগুলো করছে, তার সেবা যত্ন করছে না। 5টা 10টা ছেলে মেয়ে আছে, 4টা 5টা ছেলে মেয়ে আছে, তারপরও সঠিকভাবে সবাই বলে অমুক ছেলে দেখবে, তমুক ছেলে দেখবে, এমুক মেয়ে দেখবে, তমুক মেয়ে দেখবে। সে করে না, আমি কেন করব? আরে ভাই, আরে আপুরা, বাবা মা তোমাকে কিন্তু একাই কিন্তু একটা মা তোমাকে গর্ভধারণ করেছে, সে কিন্তু ভাগ করে গর্ভধারণ করে নাই। আজকে পরিস্থিতি বা পরিবারের চাপে বা যেভাবে হোক তুমি আজকে তোমার বাবা মার সাথে যেটা করছো, তোমার ছেলে মেয়ে যে তোমার সাথে এটা করবে না তুমি কি গ্যারান্টি দিতে পারবা? কখনো দিতে পারবা না। আবার আজকালকের সমাজে এটাও দেখা যাচ্ছে বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের ইচ্ছে করছে একটা জিনিস খাইতে, সেই জিনিসটাও তাদেরকে খাওয়ায় নাই, খেতে দেয় নাই। এই সমস্যা ওই সমস্যা, টাকা নাই, হ্যাঁ, বৃদ্ধ বাবা মার মনের আশা পূরণ করে নাই, একসময় তারা মারা গিয়েছে বা মারা যায়, তখন তারা কি করে 3টা 4টা গরু কিনে এলাকার মানুষ, সমাজের মানুষ, হুজুর, মোল্লা, এতিম মিসকিনকে খাওয়ায়। ভাই, এটা কোন ধর্মে লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে যে তুমি তোমার বাবা মা জীবিত থাকা অবস্থায় তুমি সেবা করো নাই, তাদেরকে 2 মুঠো খাবার দিতে পারো নাই, খাবার দেও নাই? হ্যাঁ, তারা মারা যাওয়ার পর তুমি 2টা 3টা গরু ভাই বোন সবাই মিলে 10,000 20,000 5,000 50,000 টাকা করে দিয়ে তুলা উঠাইয়া তুমি পাড়া প্রতিবেশীর এইভাবে খাওয়াবা, হুজুররে খাওয়াবা, এতিম মিসকিনরে খাওয়াবা, রাস্তাঘাটের মানুষরে খাওয়াবা, সমাজের মানুষরে খাওয়াবা। এটা কোন ধর্মের ভাই? এগুলা থেকে বিরত থাকেন, সম্পূর্ণ বিরত থাকেন। বাবা মা জীবিত থাকা অবস্থায় আপনার যতটুকু সামর্থ্য হবে আপনি ডাল ভাত খাবেন, আপনার বাবা মাকেও ডাল ভাত খাওয়াবেন। আপনি যেভাবে থাকবেন আপনার বাবা মাকে সেভাবেই রাখবেন। বাবা মা কিন্তু সেটাতেও অনেক খুশি। আপনার কোটি কোটি টাকা দিয়ে কিন্তু বাবা মা খুশি না। আপনি বাবা মাকে ভালোবেসে যদি আপনি সুন্দরভাবে রাখেন, সুন্দরভাবে কথা বলেন, সুন্দরভাবে একটু সময় দেন, মনের কথাগুলো যদি বলেন, তাদের মনের কথাগুলো যদি আপনি শুনেন, তারা কিন্তু এটাতে অনেক খুশি, অনেক শান্তি। যে দোয়াটা আসবে না, সেটাই আপনার জীবন ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। অনেকের কাছে খারাপ লাগতে পারে আমার ভিডিওটা, তবে সরি, আপনাদের কাছে খারাপ লাগলে আমার ভিডিওটা আপনারা স্কিপ করবেন। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।